সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হচ্ছে জামায়াত শিবিরকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পাশাপাশি যুদ্ধাপরাধী দল হিসেবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দল ও সংগঠনটিকে নিষিদ্ধের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন। সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী আরও বলেন, জনগণের তরফ থেকে জামায়াত নিষিদ্ধের দাবি আরও আগে থেকেই ছিল। পরে বিএনপি ক্ষমতায় এসে আবারও তাদের রাজনীতির পথ তৈরি করে দেয়। এবার প্রজ্ঞাপনের পর নিষিদ্ধ হবে জামায়াত ও শিবিরের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড। সোমবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে 14 দলের নেতাদের বৈঠকে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। মাননীয় প্রধানমন্ত্রী সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই যে কোনো সময় কোন আইন কোন কিছুতে এগুলি সবগুলি নিয়ে কাজ চলছে। যে কোনো সময় হয়তো সিদ্ধান্ত আসলেই আমরা ঘোষণা দিলাম। দর্শক, এই বিষয়ে আরও জানবো সহকর্মী আলমগীর স্বপনের কাছ থেকে। সরাসরি যেতে চাই তার কাছে। স্বপন, জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। শাওন, যেটি হলো সকাল থেকেই কিন্তু আজ আমরা গণমাধ্যম কর্মীরা কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কখনো আইন মন্ত্রণালয়ে এই প্রজ্ঞাপনটি কখন হবে সেজন্য দৌড়াদৌড়ি করছি। তো সবশেষ কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমাদের ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে এখনো প্রজ্ঞাপনটি প্রক্রিয়াধীন আছে, তবে যে কোনো মুহূর্তে এটি তারা জারি করতে পারেন বলে তিনি আমাদের জানিয়েছেন। এর আগে আমরা আইন মন্ত্রণালয়ে গিয়েছিলাম, আইনমন্ত্রী বলেছেন আজকে প্রজ্ঞাপনটি জারি হতে পারে এবং সাধারণত এই নির্বাহী আদেশে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত আছে সরকারের। তো সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আইন মন্ত্রণালয়ের কাছেও মতামত নিয়েছে। তো আমরা দুপুরে দেখেছি যে আইনমন্ত্রী তার 2 সচিব সহ বৈঠক করেছেন এবং তারা মতামত দিয়েছেন বলে আমরা জেনেছি। এবং সেখানে 2009 সালে যে সন্ত্রাস দমন আইন আছে সেটার 18 এবং 19 ধারা মোতাবেক জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হতে পারে বলে আমরা জেনেছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সেই ধারণা আমাদের দিয়েছেন। এবং এই ধারায় যেটি আছে সেটি হলো আপনার যে কোনো সংগঠন, কোনো ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে যদি সন্ত্রাসের অভিযোগ আসে, সেক্ষেত্রে সেই সংগঠনকে সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে পারে। শুধু তাদের নিষিদ্ধই না, তাদের কার্যালয় বন্ধ, তাদের সম্পদ বাজেয়াপ্ত বা ব্যাংকে যে সম্পদ সেগুলো জব্দ করতে পারে এবং তারা কোনো ধরনের প্রেস কনফারেন্স বা গণমাধ্যমে কোনো কথা বলতে পারবেন। এই ধরনের নির্দেশনাও এই মতামতে বা এই প্রজ্ঞাপনে হয়তো থাকতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সবশেষ যে কথা বললাম, তিনি বললেন যে প্রজ্ঞাপনটি এখনো প্রক্রিয়াধীন আছে। তবে তিনি বলেছেন যে কোনোভাবে হোক এই সিদ্ধান্তটা আজ যদি নাও নেন তাহলে কাল তারা নিবেন। তো আমরা সেই অপেক্ষায় থাকবো। যদি প্রজ্ঞাপন আজকে হয় তাহলে আমরা সেটা জানিয়ে দিতে পারবো। শাওন। স্বপন, অনেক ধন্যবাদ আপনাকে।